রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব দিন বা ধর্ম, এটা যার যার। সালাত বা সৎকর্ম সকলের জন্য বাধ্যতামূলক, আল্লাহর বিধান। ধর্ম বা দিন বিধান এবং যার যার ধর্ম তার তার জন্য এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তিনি তার বিধানে বলেছেন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সূরা বাকারা 256। আর আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা ইউনূস 99। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। সূরা কাফিরুন শেষ আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, যার যার দিন তার তার জন্য। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। দেখুন, সালাত হচ্ছে সৎকর্ম। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, এই সালাত কেউ না করলে, সালাত কায়েম না করলে তার শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, তাদেরকে বন্দী করবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে, অবরুদ্ধ করবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু। সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। যদি তারা তওবা করে, তওবা মানে হচ্ছে ফিরে আসা, যা করতো সেগুলি আর করবে না। এটা দুই প্রকার হয়, যেমন কেউ ইমানদার নয়, সে কাফের, সে কুফরি ছেড়ে দিয়ে ইমানদার হয়ে যাবে। এটা হচ্ছে এক প্রকার তওবা। আরেক প্রকার তওবা হচ্ছে সে মন্দ কাজে, অন্যায় কাজে জড়িত ছিল, সে এখান থেকে ফিরে আসে, সে মন্দ কাজ আর করবে না, অন্যায় কাজ করবে না, সে ভালো হয়ে চলবে। এটি হচ্ছে তওবা। এই দুই প্রকার তওবা। সূরা তওবার 5 নম্বর আয়াতে যদি আমরা প্রথমটি বুঝে নেই যে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তওবা, তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন, যার যার দিন তার তার জন্য, যার যার ধর্ম তার দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই।
এই কথাগুলি বিপরীত হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, অমিল হয়ে যায়। অতএব মুশরিকরা যতক্ষণ পর্যন্ত না তওবা করে, তার মানে হচ্ছে তারা যতক্ষণ না পর্যন্ত ফিরে আসে অন্যায় থেকে, এটা বুঝে নিতে হবে। যদি কেউ বলে যে তারা ঈমান আনতে হবে, তাহলে সে কোরআন অমান্যকারী, সে জুলুমবাজ, সে সন্ত্রাস, সে হচ্ছে সালাত নষ্টকারী। সে কখনোই মুসলিম বা ইসলামকে সে গ্রহণ করে না, সে ইসলামের অন্তর্ভুক্ত নয়। কারণ সে কোরআনের অনেক আয়াতকেই অস্বীকার করছে, এই বলে যে মুশরিকরা ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, নয়তোবা তাদের হত্যা করতে হবে। এই কথা বলার কারণে সে আর ইসলামের মধ্যে থাকলো না, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। এই ধরনের ইসলাম বিরোধী লোকেরাই বলে থাকে যে সূরা তওবার 5 নম্বর আয়াতটি হচ্ছে সন্ত্রাসী আয়াত। সূরা তওবার 5 নম্বর আয়াত সন্ত্রাসী আয়াত নয়। মূলত যে ব্যক্তি বলল সন্ত্রাসী আয়াত, সে নিজেই সন্ত্রাস। সে সালাত ভঙ্গকারী, সে মুসলিম বা ইসলাম সে মানে না, সে আল্লাহর বিধান বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী। একইভাবে সালাত কায়েম, এটাকে যদি বলে যে আল্লাহর সাথে যোগাযোগ, সালাত হচ্ছে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা, এরকমভাবে যারা সালাতকে বোঝে তারাও সন্ত্রাস। তারাও কোরআনের আয়াত বিরোধী। সেই আয়াতগুলিকে তারা অমান্য করে, যে আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। যদি তারা বলে যে সালাত মানে হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ, সংযোগ, আল্লাহর ইবাদত, আল্লাহর সাহায্য প্রার্থনা ইত্যাদি, তাহলে তারাও কোরআন অমান্যকারী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী। তাহলে সালাতটা কি? এটা পরিষ্কার যে আল্লাহর বিধান হচ্ছে যদি তারা সালাত কায়েম করে তাহলে ছেড়ে দাও। তার মানে হচ্ছে যদি তারা ভালো কাজ করে, মন্দ কাজ ছেড়ে দিয়ে, তাহলে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ নয়। অবশ্যই সালাতকে বুঝতে হবে ভালো কাজ, আর এটা সকল মানুষের জন্য বাধ্যতামূলক বিধান। হোক সে মুশরিক, হোক সে মুসলিম বা ইসলাম মানুক বা অন্য ধর্ম মানুক, তাতে কিছু আসে যায় না। তাকে সালাত কায়েম করতেই হবে, অর্থাৎ সৎকর্ম করতেই হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে এবং চলছে। এরপরে যে বিষয়টা আসছে সূরা তওবার মধ্যে, যে যদি তারা যাকাত আদায় করে, যাকাত বলতে বুঝতে হবে যাকাত হচ্ছে পরিশুদ্ধি, জীবনের
চরিত্রের এবং সম্পদের। বৈধ পথে সম্পদ অর্জন, অবৈধ পথে সম্পদ অর্জন ছেড়ে দিয়ে, অসৎ উপায়ে সম্পদ উপার্জন ছেড়ে দিয়ে বৈধ পথে, সৎ পথে সম্পদ উপার্জনের পদ্ধতি গ্রহণ করা হচ্ছে পরিশুদ্ধি আনয়ন, অর্থাৎ সম্পদের পরিশুদ্ধি। অসৎ চরিত্র, মন্দ চরিত্রের পরিবর্তে নিজেকে সংশোধন করে চরিত্রবান হওয়া, অর্থাৎ সৎ মানুষ হওয়া, সত্যবাদী হওয়া, ভালো মানুষ হয়ে যাওয়া নাম হচ্ছে জীবনের পরিশুদ্ধি। এই বিধানকে, এই পরিশুদ্ধি, জীবনের পরিশুদ্ধি এবং সম্পদের পরিশুদ্ধিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করে তারা জাকাত নষ্টকারী, তারা আল্লাহর বিধান ভঙ্গকারী, তারাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী, শান্তি শৃঙ্খলা বিরোধী, ইসলাম বিরোধী, তারা হচ্ছে সালাত নষ্টকারী। বিষয়টা আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে ধর্ম যার যার, দিন যার যার, সৎকর্ম অর্থাৎ সালাত সকলের জন্য বাধ্যতামূলক। এটা যারা মানবে না তাদের জন্য বিধান হয়েছে, তাদেরকে শাস্তি দিতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে, সংগ্রাম চলবে, যেটি আমাদের দেশের প্রত্যেকটা দেশেই চলছে। যেমন ধরুন, আমাদের দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, গোয়েন্দা বাহিনী সমস্ত কিছুকে প্রস্তুত করে রাখা হয়েছে সালাত ভঙ্গকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অর্থাৎ যারা সৎকর্ম না করে অসৎ কর্ম করে, যারা ভালো কাজ ছেড়ে দিয়ে মন্দ কাজ করে, তাদেরকে পাকড়াও করার জন্য, বন্দি করার জন্য, অবরুদ্ধ করে তাদের শাস্তির আওতায় আনার জন্য প্রত্যেকটা দেশে সেই যুদ্ধ অব্যাহত আছে। যদি কোনো দেশ বা কোনো রাষ্ট্রশক্তি সালাত ভঙ্গ করে চলে, তাও সেই দেশের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, অর্থাৎ সৃষ্টি যার, আইন চলবে তার। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে বিজয়ী করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা পরাজিত বিধান নয়। সৎকর্ম করতেই হবে পৃথিবীতে, অসৎকর্ম ছেড়ে দিতেই হবে। এর বিকল্প কেউ পথ গ্রহণ করলে তার বিরুদ্ধে যুদ্ধ করার বিধান, সংগ্রাম করার বিধান, জিহাদ করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তার বিধান নাজিল করেছেন। আমি আপনাদেরকে প্রথমে যে কথা বলেছিলাম সেই কথা আবার বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে, ধর্ম বা দিন বা বিধান যার যারটা সে পালন করবে, এটা আল্লাহর নাজিলকৃত বিধান। এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু সৎকর্ম বা সালাত ভঙ্গকারীদের বিরুদ্ধে সংগ্রাম, যুদ্ধ করতে হবে, তা বন্ধ করতে হবে। অসৎকর্ম অর্থাৎ সালাত কায়েম করতে হবে,
এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান। সৃষ্টি যার, আইন চলবে তার। অর্থাৎ সৎকর্মই হচ্ছে সালাত। এটা কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠীর কোনো ভেদাভেদ নয়, সকলকেই সালাত কায়েম করে চলতে হবে। অন্যথায় তাদের শাস্তির বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। আর যে ধর্মে, যে বিধানে সালাত ভঙ্গ করার বিধান দেয়, সেই ধর্মের বিরুদ্ধে, সেই বিধানের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেন, কোরআন দেন। অর্থাৎ কোনো ধর্মের নামে, কোনো গোষ্ঠীর নামে, কোনো ব্যক্তির নামে, কোনো ধর্মের নামে, কোনো স্রষ্টার নামে কেউ অন্যায় করবে, মন্দ কাজ করবে, চুরি, ডাকাতি, খুন খারাপি, লুণ্ঠন, দর্শন, এক কথায় ফাসাদ করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম, যুদ্ধের, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আনার কার্যকর করার বিধান ইসলাম দেয়, কোরআন দেয়, রাসূল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানই নাজিল করেছেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।